আমরা এসেছি ব্রেকফাস্টের জন্য আজকে হোটেলেরই অপোজিটে নিউ মহাকালে। কালকে রাত্রে ডিনার করেছিলাম ম্যালেজ সাইডে, আর এটা আমাদের হোটেলের অপোজিটে। বাড়ি ফেরার পালা। কিরে মন খারাপ নাকি? এতগুলো ক্যান্ডিজ, ভিডিও নিয়ে এসছে ক্যান্ডিজ, আর আমাদের মার্কেটিং এর এখনো ভিডিও হয়নি, ওটা আলাদা করে হবে। ওয়েলকাম ব্যাক টু আওয়ার লাস্ট ডে অফ ভিডিও ইন ভি দ্য ভেগাবন্ড। এখন আমাদের বাড়ি ফেরার পথে। কালকে এই সময় আমরা নামছিলাম দার্জিলিং, আর এখন আমরা দার্জিলিং থেকে যাচ্ছি বাড়িতে। প্রায় অলমোস্ট 6 ডেজের ট্রিপ ছিল, যেটা এন্ড হয়ে গেছে। হ্যাঁ, বাড়িতেই যাচ্ছি আর কি। তো আমাদের বেরিয়ে কেনাকাটি হয়ে গেল। এখন আমরা 5 দিন ধরে কোথাওই ভিউ দেখতে পাইনি, আর সবাই মন খারাপ নিয়েই বাড়ি ফিরেছে। ফাইনালি লাস্ট দিন, মানে আমরা যখন দার্জিলিং থেকে ফিরছি, তখনও কিন্তু কাঞ্চনজঙ্ঘা আমাদের একটুও মিস হয়নি। জাস্ট বাড়িগুলোর পিছনেই একটা অদ্ভুত দৃশ্য। ওই যে দেখা যাচ্ছে বরফে মোড়া সাদা একটা অংশ, ওটাই হচ্ছে কাঞ্চনজঙ্ঘা। দার্জিলিংয়ে কেভেন্টেস থেকে এটার দৃশ্য কিন্তু অসাধারণ লাগে। যেহেতু আমরা রাস্তায় বেরিয়ে পড়েছি, আমাদের কিন্তু মন খারাপ মারাত্মক। 5 দিনের এত সুন্দর গোছানো ট্রিপ কিভাবে যে শেষ হয়ে গেল বুঝতেই পারলাম না। আর আজকে সেটারই একটা অংশ তোমাদের সঙ্গে শেয়ার করছি। সকাল সকাল, মানে অলমোস্ট তখন বাজে হচ্ছে সকাল 9:30। আমাদের ট্রেন হচ্ছে 3টের সময়। কেন এতটা আগে নেমেছি? কারণ যেহেতু রাস্তায় কাজ চলছে, ড্রাইভারের মত অনুযায়ী আগে আসাটা খুব দরকার ছিল। আর দেখো, আগের ভিডিওতে কিছুক্ষণ পরেই বলবো যে কি সিচুয়েশন ট্রেনে ক্রিয়েট হয়েছে। এখানে আস্তে আস্তে যাচ্ছে, আর আমার মজা লাগছে, আমি কিন্তু শুনতে পেয়েছি টয় ট্রেনের আওয়াজ। আর সেটার থেকেই নোটিস করার চেষ্টা করছি যে টয় ট্রেনটা কখন আসবে। এবার কিছু কিছু জায়গা আনটাচ অবস্থাতেই রয়ে গেল, কিন্তু একটু আমি নিরাশা হইনি। দার্জিলিং এখন সত্যি সত্যি সবার হাতের মুঠোয়। যদি মন খারাপও হয়, দার্জিলিং এতটাই এখন ইজি আসা যে 2 দিনের জন্য ঘুরতে আসাই যায়। আর তখন নয় এসে যেগুলো ইনকমপ্লিট রয়ে গেল, সেইগুলো কিন্তু আমি অতি অবশ্যই দেখবো। পাহাড় পেরিয়ে, জঙ্গল পেরিয়ে, চা বাগান পেরিয়ে আমরা এখন আমাদের স্টেশনের উদ্দেশ্যে যাচ্ছি। যাব বন্দে ভারতে করে। দুপুর 3টের সময় বুক করেছিলাম এই ভেবে যে সকালবেলা একটু দার্জিলিং ঘুরে নিয়ে তারপর নিচে নামবো, কিন্তু সত্যি সত্যি অনেকটা সময় লেগে গেছে। মানে আমাদের ট্রেন 3টের সময়, আমরা গিয়ে পৌঁছেছি 1:30। ভাবা যায় 9:30-তে আমরা বেরিয়ে 1:30-ও পরে গিয়ে পৌঁছালাম হচ্ছে এনজিপিতে। আগে যখন 2 বছর আগে এনজিপি এসেছিলাম, এতটা কমপ্লিকেটেড ছিল না। এখন পুরো জিনিসটাই কিন্তু একদম পাল্টে গেছে। মানে আমাদের গাড়ি এক জায়গায় নামিয়েছে, আর আমাদের অবস্থা হচ্ছে সবাই পিঠে একটা করে লাগেজ, হাতে লাগেজ, কেনাকাটি বোবো অবধি বাদ যায়নি। তো আমরা গাড়ি থেকে নেমে 10 মিনিটস মতো হেঁটে পৌঁছে গেছি স্টেশন। আর এই হচ্ছে আমাদের ট্রেন চলে এসেছে। যেহেতু লাঞ্চটা ইনক্লুডেড ছিল না, কারণ ডিনারটা ছিল। কেমন ফুড বাবু? এখানে আমরা স্যালাড নিয়েছি, আর এখানে প্রসঙ্গিত খাচ্ছে ডিম। সুমনদার রান্না কেমন? হাংরি হেল্পার্স বলে
আমরা একজনের থেকে যতবার এনজিপি গেছি ততবার নিয়েছি, নাম্বারটা ডেসক্রিপশন বক্সে থাকবে। লাঞ্চ করে আমরা এখন রিল্যাক্স করছি, ওয়্যারএজ এত সবাই চিন্তা করছে রাস্তায় জ্যামের জন্য অনেকেই আসতে পারছে না। আমরা সকাল 9টায় বেরিয়ে খুব আপসেট হয়ে গেছিলাম যে 3টের সময় ট্রেন, আমি তাড়াতাড়ি গিয়ে করবোটা কি, কিন্তু ফাইনালি এখানে এসে বুঝতে পারলাম কী হচ্ছে। কারণ দার্জিলিং মেল অলমোস্ট 4 ঘন্টা লেট ছিল, বাট বন্দে ভারত হোপফুলি টাইমে ছাড়বে। তো এখন যারা এসেছেন তারা বলছেন যে রাস্তায় বিশাল জ্যাম, প্রচুর মানুষই পৌঁছতে পারছে না। তো যেটা হয় ভালোর জন্যই হয়। আমাদের ট্রিপের শুরুটা ভয়ঙ্কর বাজে ছিল, হোপফুলি ট্রিপের শেষটা খুব ভালো হতে চলেছে। আর ট্রিপটা তো ফাটাফাটি হয়েছে, তোমরা নিশ্চয়ই এতদিনে অনেকগুলো ব্লগ দেখে নিয়েছো আর তোমাদের ভালো লেগেছে। আমাদের যাত্রা শুরু হয়ে গেছে। মানে জাস্ট স্পিডটা দেখার মতো। আপাতত 14 যাচ্ছে, দেখাচ্ছে 141 স্পিডে যাবে, 140 স্পিডে। আমাদের স্ন্যাক্স টাইম। এখানে একটা চিড়ুয়া, এখানে আছে একটা মশালা চাই, এখানে টমেটো কেচাপ, পিনাট চিক্কি, এখানে ম্যাঙ্গো জুস, এখানে একটা স্ন্যাক্স দিয়েছে, আর এখানে দিয়েছে একটা সুগার ফ্রি হ্যান্ড স্যানিটাইজার। চাটনি ছিল, আলু ভাজা ছিল, এখানে ডাল, এখানে আছে 2 পিস করে চিকেন। এই হচ্ছে বন্দে ভারতের ডিনার। আমাদের সান্দাকফু ভ্রমণ এখানেই শেষ হলো। আবার নতুন জায়গার ঘোরা নিয়ে খুব তাড়াতাড়ি আসবো। যদি এই রিলেটেড কোনো রকম কোয়েরি থাকে তাহলে প্লিজ ডু কন্ট্যাক্ট নেস্টহোম। আমাদের সান্দাকফু ট্রিপটা নেস্টহোমের মাধ্যমেই হয়েছে। থ্যাংক ইউ ওয়ান্স অ্যাগেন ফর ওয়াচিং মাই ভিডিওজ।